তা বৃষ্টি পড়লো কি পড়লো না, সোশ্যাল মিডিয়াতে লেখা শুরু হয়ে গেল, ও ওয়াও ইটস রেনিং। তো এটা দেখেই মোটামুটি বৃষ্টিটা তুমি পালিয়ে। ঘর বাড়ি ঘর তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো। নমস্কার, আমি শ্রী বেঙ্গল স্কুপে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে ফাইনালি দুজন মানুষকে পেয়েছি। এর আগে বহুবার এসেছি, কিন্তু দুজনকে এইভাবে একসাথে পাওয়া হয়নি, এবং আমি আসিনি, অন্য কেউ এসেছিল। কেমন আছো? আছি মোটামুটি, কেটে যাচ্ছে, ভালো খারাপ মিলিয়ে যেরকম হয় আর কি, সেরকমই চলছে। তুমি কেমন আছো? গরমে খুব একটা ভালো ছিলাম না, এই দুদিন একটু বৃষ্টি হওয়াতে ভালো আছে। মানে আমাদের সবার যে কান্না, তার মানে ঈশ্বর বোধহয় শুনেছে, তাই তো? সেগুলোই বোধহয় জল হয়ে পড়েছে। তো দর্শকরা এখন কি কি দেখতে পাচ্ছে সেটা একটু শুনি। আমাদের গল্প এতদিন যারা ফলো করছেন, যে দর্শকরা পাশে আছেন, যারা জানেন যে এই মুহূর্তে কি চলছে, তো এই মুহূর্তে তো পরাগ অসুস্থ এবং নানা রকম ঘটনা ঘটছে, এবং যেভাবে বন্ধুরা পাশে থাকে সেইভাবেই পাশে আছে, এবং আরো অনেক কিছু ঘটতে চলেছে। এবং সবসময় যে কথাটা আমি বলে থাকি যে আমি কিছুই বলবো না, সেই সব জানতে গেলে সোম থেকে শুক্র একদম 9:30 জি বাংলার পর্দায় কার কাছে পেয়ে মনের কথা দেখতে হবে। এইটা একদম মানে তোমাদের কাছ থেকে এটা একদম চরম উত্তর, যেটা তোমরা কিছু বলবে না, এবং এটা আমাদের কাছ থেকে একটা প্রশ্ন আছে যে কি চলছে সেটা। ওইটা জানতে গেলে টিভির পর্দা খুলতেই হবে, ওই জি বাংলায় সোম থেকে শুক্র দেখতে হবে, গল্প লিক করা যাবে না। তুমি কি কিছু বলবে না কেন? তুমিও সেম উত্তর বলবে। ওই 9:30। এই যে এত গরম যে পড়েছিল, দুদিন হয়তো বৃষ্টি পড়েছে, তাই একটু ওয়েদারটা ঠান্ডা। গরমে নিজেকে কিভাবে সুস্থ রাখছো? গরমে হাইড্রেটেড থাকছি, জল খাওয়া যতটুকুনি সম্ভব। রোদ্দুরে যখন আমরা একদিন দুদিন আউটডোরেও শুট করেছি, পুরো এইখানটাতে শুটিং হয়েছে, প্রচন্ড গরম সেই সময়টা, কষ্ট হয়েছে, কিছু করার নেই, কাজের জন্য করতে হয়েছে। ওই একটু ছাতা ব্যবহার করা, রোদ্দুরে থাকলে সানগ্লাসটা ব্যবহার করা, সানস্ক্রিন, যাতে স্কিনটা একটু ঠিক থাকে, আর ওই মানে বেশি করে জল খাওয়া, যেটুকুনি যেগুলো সব ডাক্তাররাও বলেন, বা খুব ঘেমে গেলে, খুব এক্সস্টেড হয়ে গেলে ওআরএস খাওয়া, এইগুলোই আর কি। একদমই তাই। খাওয়া দাওয়া কি তখন করা হতো নাকি না একটুখানি হালকার উপর দিয়ে, মানে পান্তা বা এই সমস্ত কিছু খাওয়া? এখনো হালকাই চলছে, কারণ এই দুদিনের বৃষ্টিতে এই যে আমাদের একটা প্রবলেম মানুষের, এক ফোঁটা বৃষ্টি পড়লো কি পড়লো না, সোশ্যাল মিডিয়াতে লেখা শুরু হয়ে গেল, ও ওয়াও ইটস রেনিং। তো এটা দেখেই মোটামুটি বৃষ্টিটা পালিয়ে গেল। একদমই। তো এখনো যে ওয়েদার খুবই ঠান্ডা সেটা নয়, হ্যাঁ বৃষ্টি হয়েছে বলে যতটা তাপমাত্রা ছিল তার থেকে একটু কমেছে। তো এখনো হালকাই খাওয়া চলছে মোটামুটি। এমনি সারা বছরই আমরা যে বিশাল কিছু রিচ খাওয়া দাওয়া করি সেটা নয়, হ্যাঁ ডেফিনেটলি হয়ে তো যাই মাঝে মধ্যে, শুটিং এ থাকলে বাইরে গেলে হয়, কিন্তু শুটিং এ থাকলে সত্যি হয়ে যায় হয়তো, মানে একটু একটু হয়ে সবাই যায়। মিলে কিছু আনানো হলো, আনিয়ে খাওয়া হলো, কিন্তু এই গরমের মধ্যে সেটা খুব একটা হয় খুব না। একটা হয় না, যদিও বা এই, একদিন হয়েছে সেটা আলাদা ব্যাপার। একদিন মানে খুব একটা যে খাওয়া দাওয়া হয় সেটা তোমার চেহারা দেখে মনে হয় বোঝাই যায়। না গো, চেহারা দিয়ে একদম খাওয়া দাওয়ার বিচার করো না, আমি এরকম না, ও অনেক কমই খায়, কম খায়, পরিমাণে কম খায় সত্যি। এই 2-3 গাল খেয়ে বাস না, আমার হয়ে গেছে। না 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 না, খাই খাই খাই। আমি কেন পাশে দাঁড়িয়ে আছি ভগবান? না না, চেহারা দিয়ে কিছু হয় না, ছি ছি। একদমই তাই। শোনো, আমি মনে করি সুস্থ থাকাটা ইম্পর্টেন্ট, সে যে চেহারাই হোক না কেন, রোগা মোটা যাই হও তুমি। এই যে আমরা খুব এই বিচার করি চেহারা দেখে, এ নিশ্চয়ই বেশি খায় তাই মোটা, নিশ্চয়ই কম খায় তাই এ শুকনো, এ রোগা। তো সুস্থ থাকাটা খুব ইম্পর্টেন্ট। একদমই তাই। আর অনেকটা দিন হয়ে গেল, অনেক দিন তার কাছে করে মনের কথা হয়ে গেল। অফ ক্যামেরা বন্ডিং আগের থেকে এখন কতটা আরো বাড়লো সেটা একটু শুনি। দিনের সাথে সাথে তো ডেফিনেটলি মানুষগুলোকে চেনা বাড়ে, তো বন্ধুত্বও বাড়ে, তো সেরকমই হয়েছে আর কি। একদম তাই। এখনো তো বোধহয় একসাথেই মেকআপ রুম শেয়ার করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। আমি যদিও বসে অন্য ঘরে, কারণ ওদের ঘরটাও এমনি ছোট, অনেকজন থাকে, কিন্তু ওই রেডি হয়ে তারপর ওদের সঙ্গে এসে আড্ডা মারি, যেভাবে এখনো ছিলাম ওদের একদম। ঘরে। আমি সেটাই আর কি দেখলাম যে না, 3জন আপাতত ছিল, আর একজন যাকে। বেশি জন থাকলে তখন আর আসি না, কারণ তখন আর জায়গা হয় না, ওই দরজাটা ভাগ করে একটু গুড মর্নিং বলে চলে যাওয়া। কিন্তু না থাকলে, মেন স্নেহা আর ও দুজনে থাকলে আমি এসে অনেক। কিন্তু আমাদের ওইটা আছে যে এরকম নয় যে আলাদা আলাদা মেকআপ রুমে বসি মানে যে কোনো ইয়ে নেই, সেটা না। আমাদের খাওয়া দাওয়া গুলো, আমাদের যখন কিছু স্পেশাল হয় আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করি, এইগুলো একদম খুবই আছে আর কি। সেটা যে যেই মেকআপ রুমেই বসি না কেন, এক জায়গায় হয়ে যায়। মোটামুটি বন্ডিংটা বেশ জমে উঠেছে, একদম জমে উঠেছে, সেগুলো সব বোঝা যাচ্ছে, সবটুকুনি বোঝা যাচ্ছে। কিন্তু শেষ তো করবো, কিন্তু শেষ তো এভাবে তো করবো না, একটু খেলা খেলি, সেটা হচ্ছে।
সেটা হচ্ছে যে আমি একটা গানের লাইন মানে তোমাদেরকে দেখাবো, দামসারাজ, যেটা ঠিক আছে, একটুখানি অভিনয় করে দেখাতে হবে। তুমি অভিনয় করো, তুমি তোমাদেরকে দেখাবো, ও গেস করবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো। দেখিয়ে দিচ্ছি, বাংলা না হিন্দি সেটা বলে হ্যাঁ বলে হ্যাঁ, একদম বাংলা বাংলা বাংলা। আমি, তুমি, ঘর, বাড়ি, ঘর, আমার ঘর, আমার ছাদ, আমার ঘর, আমার ভিতর, না, চারটে শব্দ, বুঝতে পারছি না। আমি বুঝলাম, একটা ঘরটা বুঝলাম। আমি কে, আরো কিছু বলবো? আরে আমি প্রতিশব্দ, ও আমির সরি একটু হালকা চিটিং করলাম ফার্স্ট রাউন্ড বলে। হ্যাঁ আমার না, আমি, আমার মোমো, আমার, তোমার ঘর, একটা গানের লাইন কি? তোমার ঘর, হ্যাঁ হ্যাঁ, তারপর কি আছে? তোমার ঘর, চারটে শব্দ তো, বুঝতে পারছি। তোমার 3 নম্বর 4 নম্বর, শেষেরটা কি? আমি পাচ্ছি না, না, বুঝতে পারছি না, সত্যি আমার ঘর অবধি বুঝতে পারছি। আমার নয়, একটু আগে ঠিকটা বললে। তোমার ঘর, ও হ্যাঁ সরি, তো তোমার ঘর ফেমাস গান মনে করতে পারছি না, তুই বলে দে না, এতটাই যখন বললি একটু। তোমার ঘরে বসত করে কজন? আর পাচ্ছিলাম না বলতে, বসতটা তো বুঝতে পারছি না। বসতটা আমি আর কি করে বোঝাই বলো, গাইতে আমি পারি না। তুমি একটু একটা লাইন আমরা তোমার কাছ থেকে শুনবো। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। লাইনটা গিয়ে ব্যাস হয়ে গেল। তোমার কাছে আর যাই। বোঝাতে পারছিলাম না কয়জন আমি দেখাবো কি করে, 1 2 3 4 5 6। বসতটা বুঝতে পারছি না, বসত আমি কিভাবে দেখাবো আমি বুঝতে পারছি না। বসে থাকাতে পারতিস। এ বাবা, বুঝে উঠতে পারি। চলো। ও আচ্ছা, বাবা, গানের লাইন সুন্দরী কমলা, না, সাধের লাউ, আকাশ, তারা, সূর্য, সূর্য মুখে পড়ছে, ফুরফুরে এক রোদের জন্মদিন, সূর্য আছে, না, আলো, আলোর সিনোনিমস আলো, আচ্ছা আচ্ছা, দাঁড়া, আলো, না, আকাশ, আকাশে আলো, আকাশে লেখো নাম, আকাশে লেখা, আকাশে, আকাশে অন্তরালে, আকাশটাকে আজ আমায়, আকাশে, হ্যাঁ ওটা ঠিক আছে, একটু বলছি, আকাশেরটা ঠিক আছে। ওটা বলছি। খোলা চিঠি, আমি সত্যি বুঝতে পারছি কিন্তু আমার গানটা মনে পড়ছে না। আকাশে উড়ো চিঠি, আকাশে খোলা চিঠি, একটু অনেকটা প্রায় চলে এসেছে। দূর বাবা। আমাদের পিছনে যারা যারা বলেছিল তারা তার ভিতরে যাও। আমি পাচ্ছি না, দূর, দেখি দেখি। ভালো আছি, ইস। ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ঠিক আছে ঠিক আছে, জিরো। ভালো আছি, ভালো থেকো দেখাতে পারছি না, না আকাশের ঠিকানাটা দেখালাম। দেখালেই হতো, এই গরমে ভালো নেই, উল্টোটা বল, উল্টোটা বল। যাই হোক, দুজনেই 0 0। নেক্সট, বাংলা না হিন্দি? বাংলা 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 সব বাংলা। আমি, আমার, তোমার, আমার, 6টা শব্দ,
আমারও পড়ানো জাহাজ আছে। আমার, আমি, আমি না আমার, 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 তোমার। হ্যাঁ, এত প্রশ্ন কেন তোর গানে থাকে? আমি তোমার, আমার, হ্যাঁ আমার, ওর, তোমার, তুমি। বন্ধ করেছি। ওকে, ও কি করছে? আমার, অন্যরকম ভাবে কিছু দেখানোর চেষ্টা কর। কটা শব্দ টোটাল গানটাতে? কটা শব্দ? 6টা শব্দ। ঠিক আছে, 6টা শব্দ। যেটা বলতে পারবো না সরি, একটু মুখে বলে দিচ্ছি, একটু চিটিংবাজি করছি। যেটা বলতে পারছি না সেটা বলছি, বোঝাতে পারছি না 3 নম্বরে যাও, ঠিক আছে? ও, আচ্ছা। এইটা হলো প্রসেস। আচ্ছা, এবার প্রথম থেকে যাও। প্রথম শব্দটা আমার, এবার 3 নম্বরটা, ও প্রথমটা আমার, আমারটা শেষ, 3 নম্বর আমার, প্রথমটা আমার। আচ্ছা, এবার কোনটা দেখাচ্ছি দেখো, ক নম্বরটা? 6 নম্বরটা দেখাচ্ছিস। হ্যাঁ, নেই, আমার নেই। হুম। 3 নম্বরটা বলছিস এবার। দারুণ 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 দেখিয়েছে। আমার কি নেই? থার্ডটা শোনো। প্রথমটা তুমি আমার বললে, লাস্টটা তুমি নেই বললে, এবার মাঝেরটা শোনো, থার্ডটা। ও, ও, তুমি, তুমি, তোর, তোর মতো কেউ নেই, তোর মতো কেউ নেই। প্রথমটা কি বলেছিল বলো? আমার তোর মতো কেউ নেই। মাঝে একটা বাদ যাচ্ছে একটা গো। বাদ, হ্যাঁ আমি বুঝতে পারছি এটা গান। হ্যাঁ, লোপামুদ্রার গান একটা। পেরে গেছে গো, দিয়ে দাও দিয়ে দাও, মাথায় আসছে না। ও পেরে গেছে, ডেকে নিয়েছে। পয়েন্ট পেয়ে গেছে। তোর মতন কেউ নেই। হয়ে গেছে হয়ে গেছে। তোমাদের মতো সত্যি কেউ নেই। শেষ করবো কারণ তোমাদেরকে সেটা ডেকে নিয়েছে। তো দর্শকদেরকে কি বলবো? দর্শকদের একটাই কথা বলবো যে এইভাবে আমাদের পাশে থাকুন এবং থ্যাংক ইউ সো মাচ। আমরা এই শুটিং এর মাঝে একটু মজা করে খেললাম, তো এইভাবেই আমাদের পাশে থাকুন এবং সঙ্গে থাকুন। কার কাছে কই মনের কথা, দেখতে থাকুন আমাদের ভালোবাসা। 9:30টার সময় শুধুমাত্র জি বাংলায়। আমাদের মতো সত্যি কেউ নেই। এক্স্যাক্টলি, সত্যি ওদের মতন কেউ নেই। এরকম নানান এক্সক্লুসিভ পার্টে দেখতে অবশ্যই চোখ রাখতে বেঙ্গল স্কুল পড়ে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ।